কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর তুমি আমার পাশে থাকলে আমি সব সময় ভালো থাকি। ওরে আমার পাগলটা রে, খুব ভালোবাসো আমাকে তাই না? বাসি, অনেক বেশি ভালোবাসি। কারণ আমার কাছে পৃথিবীতে পাওয়া সবচেয়ে দামি মানুষটি হচ্ছে তুমি, তাই একটু বেশিই ভালোবাসি। আমিও আমার পাগলটাকে অনেক ভালোবাসি রে। আচ্ছা জান, আমি বাচ্চা পরে কথা হবে, বাই। আচ্ছা ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। ফারজিয়া ফোন রাখার পরে আমিও ফোন রেখে আমার কাজ করতে লাগলাম। কিন্তু সারাদিন গেল, ফারজিয়া আমাকে একটা বড় ফোন করলো। ভাবলাম ও ব্যস্ত আছে, রাতে কল দিবে। কিন্তু ফারজিয়া রাতেও কল দেয়। এমনকি পরদিন সকালে তাকে ফোন করলাম, অনেকবার ট্রাই করলাম, কিন্তু সে আমার ফোন তার ফোন রিসিভ না করায় অনেক টেনশন হচ্ছিল। বারবার ট্রাই করতেছিলাম। হঠাৎ করে দেখি ফারজিয়া আমার নাম্বার তার ব্লক লিস্টে রেখেছে। ফারজিয়ার ফোনে আমার নাম্বার ব্লক লিস্ট বুঝতে পেরে আমি তো অবাক হলাম। অনেক ট্রাই করেও সেদিন তার সাথে আমি কথা বলতে পারিনি। হঠাৎ করে আমার এক বন্ধুর নাম্বার থেকে তাকে আমি ফোন করলাম। হ্যালো। জি, কে বলছেন আপনি? বাহ, আমার ভয়েসটাও চিনি। ও আচ্ছা, রোহান। এতবার ফোন দিচ্ছ কেন? এতবার কি হয়েছে তোমার? হঠাৎ করে যোগাযোগ বন্ধ করলে কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। এমনি আমার ভালো লাগে না, তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। এটা কেমন কথা বলছো ফারজিয়া? তুমি ভুলে গেছো আমাদের ভালোবাসা? দেখো রোহান, এত কিছুর উত্তর আমি তোমাকে দিতে পারবো না। আর হ্যাঁ, আমাদের মাঝে যা ছিল বলে যাও সব কিছু। আচ্ছা ঠিক আছে, সব কিছু তো তুমিই বললে, আমার আর কি বলার আছে? কারণ একা একা তো আর ভালোবাসা হয় না, জোর করে বেঁধে রাখা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আমার কথা শেষ করে আমি ফোনটা রেখে দিলাম। কিন্তু হঠাৎ করে তার এত চেঞ্জ, আমি কেন জানি কিছুতেই মানতে পারছি না। যে আমাকে এত ভালোবাসতো, যে আমার জন্য পাগল ছিল, সে কিভাবে এতটা পাল্টে গেল? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে হঠাৎ করে তার কথা কেন জানি ভীষণ মনে পড়ছিল। কিন্তু এত কিছুর পরে নিজের ভিতর কেন জানি তার প্রতি একটা রাগ সৃষ্টি হয়ে গেছে। তাই ফোন করলাম। এমন করতে করতে অনেকটা দিন পার হয়ে গেল। তাকে এখনো আগের মতো ভালোবাসি আমি, কিন্তু সে কি আমাকে মনে করে? ভাবতে ভাবতে হঠাৎ অচেনা নাম্বার থেকে আমার ফোনে একটা ফোন আসলো। কেমন আছে রোহান? ভালো আছে, আপনি কেমন আছেন? চিনতে পারছো আমাকে? আমার ভালোবাসাটা তো আর আপনার ভালোবাসার মতো ছিল না যে ভয়েস শুনে চিনতে পারবো না। যাই হোক, বললেন না তো কেমন আছেন? ভালো ছিলাম না এতদিন, কিন্তু এখন ভালো আছি। ও আচ্ছা, হঠাৎ 6 মাস পর আমাকে ফোন করলেন, কিছু কি বলবেন? কি আর বলবো তোমাকে, কিন্তু বলার মতো সাহস পাচ্ছি না। এত ভাবতে হবে, বলবেন বলেন। রোহান, তোমার জীবনে আমি আবার ফিরে আসতে চাই। আগের মতো তোমার ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি জানি আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, যা এখন আমি বুঝতে পারছি। আমি জানি আমাকে ছাড়া আপনি ভালো নেই, কারণ এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার খুব অভাব। আমার মধ্যে আপনাকে কেউ ভালোবাসতে পারে না, তাই আমার কাছে ফিরে আসা, তাই না? না রোহান, তেমন কিছু না। আমি আমার ভুল বুঝতে পারছি। আমাকে এগুলো বলে লজ্জা দিও না প্লিজ। ঠিক আছে, বললাম না কিছু, কারণ কিছু কথা না বলাই ভালো। তবে নতুন করে আপনাকে এখন মেনে নিই। আমি আগে